নমস্কার বন্ধুরা, সাগরিকাস কিচেনে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি দেখে নাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। প্রথমে আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি। এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা। আমি খুব অল্প পরিমাণে নিয়েছি। আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এখানে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, চিনি অল্প পরিমাণ, বেকিং সোডা, একটু ভালো করে এভাবে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। দইটা খুব বেশি পরিমাণ নেব না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। আমি অল্প পরিমাণ জল মিশিয়ে নেব। এইভাবে দই বড়াটা বানালে খুবই সুন্দর লাগে খেতে এবং টেস্টিও হয়। ওটা হয়ে গেলে আমি ঢেকে রেখে দেবো 15 মিনিট। ততক্ষণ আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা। খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে তৈরি করে নেব এই আলুর রেসিপিটা। এখানে কিছু গোড়া মশলা অ্যাড করলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আলুটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প পরিমাণ জল দেব। ফিরে এলাম 15 মিনিট পরে। আমি লুচিগুলো করে নিয়েছি। এইভাবে বেলে নেব। কিছুটা ময়দা দিয়ে বেলে নিচ্ছি।
আমি কড়াইয়ে ভেজে নেব। কিছুটা সাদা তেল দিয়েছি 1 চামচ। এর মধ্যে পরোটা দিয়ে দিলাম। পরোটা ভাজা হতে থাক ততক্ষণ। আমার পরোটা ভাজা রেডি। এবার একটা প্লেটের মধ্যে দিয়ে দেখাচ্ছি কেমন লেগেছে। একদম নরম তুলতুলে। অবশ্যই ট্রাই করবেন দই পরোটা কেমন লাগে খেতে। এর সাথে দিয়ে দিচ্ছি আলুর তরকারি। আলুর তরকারির সাথে দই পরোটা জাস্ট জমে যাবে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।